আজকে আপনাদের এমন এক গল্প শোনাবো যে গল্পের নাম মানুষ কত নিকৃষ্ট। চলুন তাহলে শুরু করি। এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরল, বাবা, আমি মানুষের মাংস খাবো। শকুন বলল, ঠিক আছে বেটা, সন্ধ্যার সময় এনে দেব। শকুন উড়ে গেল, আর আসার সময় মুখে এক টুকরো শূকরের মাংস নিয়ে এসে বাসায় রাখল। বাচ্চা বলল, বাবা, এটা তো শূকরের মাংস, আমি তো মানুষের মাংস খেতে চেয়েছি। বাপ বলল, অপেক্ষা করো বাবা। শকুনটা আবার উড়ে চলে গেল, আর আসার সময় এক টুকরো মরা গরুর মাংস নিয়ে এলো। বাচ্চা বলল, আরে এটা তো গরুর মাংস, আমি তো মানুষের মাংস খেতে চেয়েছি, মানুষের মাংস কোথায়? এবার শকুনটা দুটো টুকরোই একসাথে মুখে নিয়ে উড়াল দিল, আর শূকরের মাংসটি একটা মসজিদের পাশে রেখে আসলো, আর গরুর মাংসটি একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো। কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো দাঙ্গা। কয়েকশো মানুষের লাশ পড়ে গেল। তখন গাছের ডাল থেকে নেমে এসে বাপ বেটা মিলে খুব তৃপ্তি সহকারে মানুষের মাংস খেল। বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করলো বাবাকে, বাবা, এত মানুষের মাংস এখানে কি করে এলো? শকুন একটু হাসলো আর বলল, এই মানুষ জাতটাই এরকম, সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানানো যেতে পারে। বাচ্চাটি বলল, তুমি ধর্মকে ব্যবহার করলে কেন? কতগুলো নিরীহ লোক মারা গেল, রাজনীতি করলেই করতে পারতে। বাবা হেসে বলল, তাতেও নিরীহ লোকগুলোই মারা পড়ত। ধর্মটা আবেগের জায়গা, তাই ফলাফলটাও তাৎক্ষণিক। তুমি আজই যে খেতে চেয়েছিলে। রাজনীতিটা কুটিল এবং জটিল, এটি শুরু হতে সময় নেয়, কিন্তু হলে আর থামে না। বাচ্চাটি বলল, তোমার অনেক বুদ্ধি বাবা। শকুন বলল, আরে ধুর, এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখেছি। এদের একটা অংশ যখনই কোনো অনিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয়, তখনই সহজ রাস্তা হিসেবে হয় ধর্মকে ব্যবহার, নয়তো রাজনীতিকে ব্যবহার করে। বুঝতে পেরেছ বাবা?